রোশনাই ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় গুরুজি রোশনাইকে বাকি ছাত্রছাত্রী আসার 1 ঘন্টা আগে ডেকে নিয়েছে। রোশনাইকে জিজ্ঞাসা করে, তুমি এত ভালো নাচ কার থেকে শিখেছো, সত্যি করে বলো। রোশনাই বলে, গুরুজি আমি নাচ কোথাও শিখিনি, আমার মা খুব ভালো নাচ করতেন, ওনার দেখেই একটু যা শিখেছি। গুরুজি বলে, তোমার কথা আমি বিশ্বাস করতে পারলাম না, এই ফিল্ডে আমি কয়েক বছর রয়েছি, শত শত স্টুডেন্ট আমি দেখেছি, কিন্তু তোমার মতো একজনকেও দেখিনি যে এত সুন্দর নাচ করতে পারে। রোশনাই বলে, গুরুজি আমি প্রথমবার মুম্বাই এসেছি, আমি বেনারসেই থাকতাম, আপনাদের মতো বড় বড় ডান্সারদের দেখার সুযোগ আমার কখনোই হয়নি। গুরুজি বলে, তুমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করো, তুমি খুব সুন্দর নাচ করো, আমি তোমার নাম রিকমেন্ড করব। রোশনাই বলে, নাচের জগতে আমি নাম কামাতে চাই না গুরুজি, আমার মা কখনো এটা চায়নি। গুরুজি বলে, এই ফিল্ডে থেকে এমন ট্যালেন্টেড আমি কাউকে দেখিনি, আর সেটা দেখার পরেও যদি গোটা পৃথিবীর সামনে তোমাকে না আনতে পারি, সেটা আমার বড় অন্যায় হবে। তুমি এইভাবে কাজ করে আর কতদিন চালাবে? কিছুদিন পরেই তো এই অনুষ্ঠান শেষ হয়ে যাবে, আমি চলে যাব, তারপর কি করবে? রোশনাই বলে, আমি এখানকার সকলের কাছে হাতে পায়ে ধরে কোনো একটা কাজ নিশ্চয়ই জোগাড় করতে পারবো, কিন্তু আমি নাচতে পারবো না। এদিকে দেখা যায় ছোটকা সকলের বকুনি খেয়ে লাস্টে বলে দেয় যে আমি আসলে লক্ষ্মী বলতে লক্ষ্মী ঠাকুরকে বুঝিয়েছি, লক্ষ্মী ঠাকুর ঘরে এলে তবেই আমি অন্য কিছু কথা ভাববো। ছোটকার কথা শুনেই সকলে হো হো করে হেসে ওঠে, কিন্তু মাধবীলতা রেগে যায়। সে বলে, তাহলে আপনি যে পটু পটু করছেন সেটাকে? ছোটকা হাসতে হাসতে বলে, আরে পটু পটু মানে পটেশ্বরী, আমি ভালোবেসে লক্ষ্মী ঠাকুরের নাম রেখেছি। এরপর বাড়িতে দেখা যায় আরণ্যক সকলকে বলে যে গরিমাকে ডক্টর ছেড়ে দেবে বলেছে সোমবারে। বাড়ির বড়রা বলে, গরিমাকে ছেড়ে দিলে আমরা ভাবছি ওকে নিয়ে আমাদের বাড়িতেই আসবো, আমাদের ও আরণ্যকের যত্নে গরিমা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। আরণ্যক বলে, হ্যাঁ ওকে সুস্থ হয়ে উঠতেই হবে, কিছুদিনের মধ্যে বড় চ্যানেলের একটা রিয়ালিটি শো রয়েছে, ওখানে ওর নাম দেওয়া আছে। একটা ভালো খবর এই যে গরিমাকে ওখানে অডিশন দিতে হবে না, কারণ ভালো ডান্সার হিসাবে ও আগে থেকেই পরিচিত। সোমবারে যদি ওকে ছেড়ে দেয় তাহলে 2-3 দিন হাতে সময় থাকছে, আর তারপরই ওকে রিয়ালিটি শোতে ড্যান্স করতে হবে। এদিকে এখনও প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাইছে না রোশনাই। গুরুজি বলে, তোমার কোনো ভয় নেই, তুমি যদি চান্স নাও পাও আর তোমার চাকরি যদি চলেও যায়, আমি তোমার দায়িত্ব নেব, আমি তোমাকে জব খুঁজে দেব, আমি তোমাকে কথা দিচ্ছি, যাও তাড়াতাড়ি তুমি তোমার নামটা এন্ট্রি করো। এরপর গুরুজি রোশনাইয়ের হাতে তুলে দেয় ঘুঙরু, বলে, তোমার হাতে একদম বেশি সময় নেই, যেমনটা আমি তোমাকে বলবো ঠিক তেমনইভাবেই তুমি প্র্যাকটিস করতে থাকো। আর এখানে শেষ হয় আজকের পর্বটি। যদি এমনই বিভিন্ন ধারাবাহিকের আপডেট সবার আগে জানতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন করে একটা ভিডিওর সঙ্গে।